হাই গাইস, কি অবস্থা? আমি মোহাম্মদ নাসিম এনপেজেস এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আচ্ছা, আপনি কি একবারও চিন্তা করে দেখেছেন যদি আপনার হাড় না থাকতো তাহলে আপনি কি করতেন? আপনি কি চলাফেরা করতে পারতেন? আপনি কি কোনো কাজ করতে পারতেন? অবশ্যই না, কারণ হাড় যে মানুষের নাই সে মানুষ চলাফেরা করবে কেমনে? তো আমরা সেমটাই যদি ধরি যে 3D অ্যানিমেশনের ক্ষেত্রে যদি আমরা বলি, 3D মডেলিং যদি আমরা করি, মডেলিং এ করার পরে যদি আমরা 3D অ্যানিমেশন করতে যাই তাহলে আমাদের অবশ্যই কি দরকার? আমাদের রিগিং করা দরকার। রিগিং ছাড়া আমরা কোনো 3D অ্যানিমেশন করা পসিবল না। আমরা যদি 3D ক্যারেক্টারকে অ্যানিমেশন করতে চাই, মুভিং করাতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? রিগিং করতে হবে। তো কোথাও না বেরিয়ে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিন, এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো কিভাবে আমরা পারফেক্টলি রিগিং করতে পারি। আমরা চলে আসলাম মায়াতে আসার পর আমরা কি করতে পারি? এখান থেকে মডেলিং মেনু আছে, সো মডেলিং মেনু থেকে আমরা রিগিং এ চলে আসবো। রিগিং, তারপর আমরা স্কেলিটনে চলে আসবো। স্কেলিটন থেকে আমরা কুইক রিগিং, আমরা স্কেলিটনে আসবো। আসার পরে আমরা এখান থেকে কুইক রিগিং এ চলে আসবো। আসার পর আমাদের এইরকম একটা মেনু আমরা পাবো। সো এখান থেকে আমরা ইম্পোর্ট অ্যানিমেশন এক্সাম্পল, এখানে একটা ক্লিক করব। ওকে, আমাদের সামনে একটা মডেল চলে আসলো। মডেল ফুল অ্যানিমেশন করা, প্রত্যেকটা দেখতে পাচ্ছি আমরা লাল বার। এটা হচ্ছে অ্যানিমেশনের চিহ্ন বা কি ফ্রেম বলতে পারি আমরা। এটা কি ফ্রেম, প্রত্যেকটা দেখতে পাচ্ছ অনেক কি ফ্রেম। সো আমরা কি করব? আমরা এই মডেলটাকে হাইড করে দেব, শুধু আমরা রিগিংটাকে দেখব। তো চলে যাব আমরা উইন্ডোজ মেনুতে আমরা আউটলাইনারে আসবো। ওকে, আউটলাইনার থেকে আমরা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি এখানে একটা, এই প্লাস চিহ্নতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে মডেলের, এটা হচ্ছে মডেল, সো এখান থেকে একটা ক্লিক করব। তারপরে আমরা কন্ট্রোল এইচ চাপবো। কন্ট্রোল এইচ হচ্ছে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এইচ চাপবো, তাহলে মডেলটা হাইট হয়ে যাবে। কন্ট্রোল এইচ। ওকে, আমরা অ্যানিমেশনটা প্লে করে দেখতে পারি যে আমি অ্যানিমেশনটা কেমন। ওকে, সো এখন আমরা চলে যাব, আমরা মডেলটাকে ডিসপ্লে করব। সো আমরা ডিসপ্লেতে চলে যাব, যাওয়ার পর শো, আমরা শো থেকে শো ওয়াল। ওকে, আমরা মডেল চলে আসলো। সো আমরা আবার প্লে দিব। ওকে, সো আমরা এই সিকোয়েন্সটাকে আমরা কেটে দিব এই সিকোয়েন্সটাকে। আমরা নিউ সিকোয়েন্স একটা নিব। তারপর আমরা চলে যাব উইন্ডো মেনু থেকে উইন্ডোজ মেনু থেকে আমরা জেনারেল এডিটর থেকে কন্টেন্ট ব্রাউজার একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে একটা মডেল নিয়ে নিব। তো পেট মোটা বা ভুড়িয়ালা একটা মডেল দেখতে পাচ্ছি। সো এখানে আমরা নিয়ে এসে ছেড়ে দেব। ওকে, কমপ্লিট। সো এটাকে আমরা অটো রিগ করব। তো চলে যাব আমরা স্কেলিটন থেকে কুইক রিগে একটা ক্লিক করব। সো ওয়ান ক্লিক, এটা দেখতে পাচ্ছ ওয়ান ক্লিক। আমরা অটো রিগে একটা ক্লিক করব। ওকে, প্রসেসিং হচ্ছে। সো আমরা কুইক রিগটা কেটে দেব, দিয়ে আমরা দেখব। আউটলাইনারটা কেটে দিলাম।
সো আমরা দেখে নিই যে আমাদের রিগিং ঠিক আছে কিনা। ওকে, ওকে, দেন এখানে চলে যাব। আমরা কিবোর্ড থেকে প্রেস করব রোটেশনের জন্য। সো এটা রোটেট করব আমরা হ্যান্ডটাকে। আমাদের রিগিংটা অটো রিগ করা হয়েছে, এই কারণে আমাদের রিগিংটা ঠিক হয় নাই। সো আমরা পজিশন ঠিক মতন নাই, দেখতে পাচ্ছি যে আমরা যখন রোটেশন করতেছি তখন আমাদের এখানে পজিশন ঠিক নাই। সো আমরা আরেক ওকে, সো আমরা দেখব কিভাবে আবার পজিশন ঠিকভাবে বসিয়ে আমরা রিগিং করতে পারি। সো চলে যাবো আবার নিউ সিকোয়েন্সে, এখান থেকে নিউ কেটে দিব, কেটে দিয়ে আমরা নিউ একটা সিকোয়েন্স নেব। সিকোয়েন্স নেওয়ার জন্য আমরা চলে যাব আবার উইন্ডো মেনুতে, জেনারেল এডিটর, কন্টেন্ট ব্রাউজার। সো দেন আমরা সেম মডেলটাই নেব। ওকে, সেম মডেলটাই নিব। তারপর আমরা ফন্ট ভিউ চলে যাব। ফন্ট ভিউ থেকে আমরা ফন্ট ভিউ যাব। যাওয়ার পর জাস্ট আমরা কি করব, আবার স্কেলিটনে যাব। যাওয়ার পর কুইক রিক একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ, সো স্টেপ বাই স্টেপে আমরা একটা ক্লিক করলাম। করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি। সো আগে আমরা মডেলটাকে সিলেকশন করলাম, করার পর আমরা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করব। করার পর আমরা এইখানে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, আমরা এইখানে একটা ক্লিক করব। করার পর আমরা নিচে চলে আসবো। আসার পর গাইডস আমরা দেখতে পাচ্ছি, গাইডসে আমরা একটা কেটে আপডেট দিয়ে দেব, এটা ক্লিক করব। ওকে, আমরা এদের দেখতে পাচ্ছি আমাদের গাইড চলে আসছে। সো আমরা কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করব মুভ টুলের জন্য, আমরা বসিয়ে দেব ঠিক মতন। ওকে, আমরা কিবোর্ড থেকে এফ প্রেস করব যে আমরা দেখে নিব অ্যাকচুয়ালি। ওকে, আমরা কিবোর্ড ওয়ালটা চেপে আমরা জুম করে নিব। ওকে, গাইডটাকে আমরা ঠিক মতো বসিয়ে দিব। ওকে, ওকে, আমাদের গাইড ঠিক মতন বসিয়ে দেওয়া কমপ্লিট। সো আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে আমরা রিগ জেনারেশনে এসে আমরা কেটে আপডেট দিব, কেটে আপডেট। ওকে, একটা ক্লিক করব। আমাদের রিগ জেনারেশন কমপ্লিট। সো আমাদের লাস্ট স্টেপ, আমরা নিচে যে ক্রিয়েট আপডেট দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করব, লাস্ট স্টেপ। ওকে, আমাদের টোটাল কাজ কমপ্লিট। সো আমরা এখন এটা কেটে দেব। দেওয়ার পর আমরা পার্সপেক্টিভ ভিউয়ে চলে যাব। যাওয়ার পর পার্সপেক্টিভ ভিউ যে আমরা দেখব যে আসলে আমরা কিবোর্ড থেকে প্রেস করব, করে দেখে নিব যে আমাদের ঠিক আছে কিনা। ওকে, দেখতে পাচ্ছি ঠিক আছে। সো এই হলো আমাদের রিগিং করতে পারি এভাবেই খুব সহজে। আমরা এক ক্লিকে আমরা ফুল মডেলটাকে রিগিং করতে পারি। সো থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও। নেক্সট ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।